আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার নতুন চ্যানেলে শুভেচ্ছা। এই যে দুপুরের রেসিপি চলছে রান্নার। তো ডাল বসিয়ে দিয়েছি এক চুলা, আর এক চুলা ডাল বাগারের জন্য পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিচ্ছি ভালো করে। তো এই যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল হয়ে আসলে ডালের ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, ওটাও স্কিপ হয়ে গেছে, পেঁয়াজটা দেওয়া দেখাতে পারলাম না বন্ধুরা। তো এই যে আমার ডালটা এখন উঠিয়ে নিলাম, তো কড়াই বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। তো এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তরকারিটা এখন বসাবো। মুরগি রান্না করব, দেশি মুরগি। তো এখন পেঁয়াজটা এখন লাল হোক, তারপরে এক এক করে মশলা দেব। একটু বেরেস্তা মতন হবে, তখন মশলা দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে বন্ধুরা। এক এক করে মশলা দেবো। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম, কারণ তেলটা ছিটে ছিটে আসে বারবার, তাই একটু পানি দিয়ে তারপরে বাকি মশলাগুলো এখন দিয়ে দিব। পানির সাথে মিশিয়ে দিলাম। আদা রসুনটাও একটু পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নিলে ভালো, কাঁচা গন্ধটা চলে যায়। তো এই যে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ি, এই যে হলদি গুঁড়ি দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি। এই যে দিয়ে দিলাম মুরগির মশলা, রাঁধুনি যে একটা মশলা আছে, ওইখান থেকে 1.5 চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটি কষিয়ে নিব। এই মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটাও বাড়বে। এই যে ভালো করে নেড়ে চেড়ে এখন কষাবো। যখন তেলটা উপরের দিকে ভেসে আসবে তখন কষানো হয়ে যাবে, তখন কেটে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দেব। তো এই যে আমি নাড়ছি। এই যে লবণটা তখন দিছিলাম না, এখন দিয়ে দিলাম। তো এই যে আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। তো এখন কেটে ধুয়ে রাখা মুরগি এই যে দিয়ে দিলাম। তো দেখেন বন্ধুরা, আমার মুরগির থেকে ডিমও বের হয়েছে অনেকগুলো। আরেকটা ডিম রয়েছে, এটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা আর কি আঁশ হয়ে গেছে, আর এগুলো আঁশ হয়নি। তো সব একলগে দিয়ে এখন ভালো করে কষাবো। তো এই যে অনেক ঝোল উঠেছে, আমি আর পানিটা এক্সট্রা দিইনি। এই পানিটা দিয়েই আমি এখন কষাবো মুরগিটা। আর বন্ধুরা, আপনারা কেউ কিছু মনে করবেন না। এই যে মুরগির পা, তারপর হচ্ছে গিলা, তারপর হচ্ছে এই যে পাখনা না কি বলে এগুলো, আমাদের অনেক ভালো লাগে, আমার হাজবেন্ডের অনেক ভালো লাগে। তো এটি আমরা সব একসাথে দিয়ে রান্না করে ফেলি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। মুরগির গোস্ত খাওয়ার চেয়ে এগুলো খেতে বেশি ভালো লাগে, ঠিক আছে? যে যেমন কলিজা, পাখনা, তারপর হচ্ছে পা, গিলা, এগুলা খেতে অনেক মজা লাগে।
তো এই যে আমার কষানো হচ্ছে, পানি আস্তে আস্তে টেনে আসছে। তো এখন দিয়ে দেবো আলু। এই যে আলু দিয়ে দিলাম। আলুটা সাধারণত ভেজে রান্না করি, তো আজকে আর ভাজা হলো না, এভাবে দিয়ে দিলাম। তখন আলু দিয়ে আবার ভালো করে কষাতে হবে। তো একটু পানি দিয়ে দিলাম। চামিচটা পুড়ে গেছে, কিছু মনে করবেন না। একটু পানি দিয়ে ঢেকে রাখবো, আলু দিয়ে আবার ভালো করে কষাবো। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। এই যে তো এখন একটু পরে আবার উঠিয়ে এই যে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো বন্ধুরা, এই যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি, তো ওটা দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। তো এই যে ঝোলটা দিয়ে দিলাম, এখন ভালো করে ফুটানোর অপেক্ষায় আছি। একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম, আমরা আবার বাটাটাই খাই, গরম মশলা বাটাটা ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই। তো এই যে বলক চলে আসছে, আর একটু জাল হবে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার নতুন পেজ সবাই বন্ধুরা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন, বেশি বেশি লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ।